ফার্স্ট টাইম খোলার পরে প্রথম যে ভিডিওটা আমি ছাড়লাম, ভিডিও ছাড়ার 2 দিনের মাথায় 74,000 ভিউ হয়েছে। 2 দিনের মাথায়। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। যেমন দেখেন, আমি কিন্তু এই অনলাইন জগতে আছি 2017 সাল থেকে। 2017 সাল থেকে অনলাইন জগতে আছি। এখন পর্যন্ত আছি। আমার মোটামুটি একটা ইউটিউব চ্যানেল ছিল। তো ইউটিউব চ্যানেল যদি আমি সরাসরি কাজ করিনি, আমি হচ্ছে আমার কিছু লোক ছিল, তাদের দিয়ে আমি কাজ করাইছি। তো একটা পর্যায়ে কি, যখন দেখছি যে আমার ওই ইউটিউব চ্যানেলটা আমার হ্যাক হয়ে যায় একটা সময়, যেহেতু আমি নিজে কখনো দেখাশোনা করিনি, মানে আরেকজনের হাত ধরে সবকিছু দেখাশোনা করছি, যার কারণে হচ্ছে ওটা একসময় হ্যাক হয়ে যায়। হ্যাক হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমি ভাবি যে না, এখন থেকে আমি নিজে নিজে একটা ইউটিউব চ্যানেল খুলবো এবং নিজে নিয়ে কাজ করবো, এটা অন্য কারো হাতে দিব না। তো তখন থেকে আমি কিছু অভিজ্ঞতা আমি পাইছি আমার ইউটিউব চ্যানেল থেকে। যেমন দেখেন, আমি কিছু কথা শেয়ার করি আপনাদের সাথে, কখনো আমি আগে পরে কারোর সাথে শেয়ার করিনি, ফার্স্ট টাইম করছি। আমি যখন ওই চ্যানেলটা ফার্স্ট টাইম খুললাম, ফার্স্ট টাইম খোলার পরে প্রথম যে ভিডিওটা আমি ছাড়লাম, ভিডিও ছাড়ার 2 দিনের মাথায় 74,000 ভিউ হয়েছে। 2 দিনের মাথায়। কারণ ওই ইউটিউব চ্যানেলটা খোলা পারফেক্টলি ছিল। আমার ইউটিউব চ্যানেলটা মানে যেখানে যেটা দিতে হয়েছে ওটাতেই প্রায় মানে সমস্ত কিছু আমি যা করছি, যার কারণে হচ্ছে ইউটিউব ফার্স্ট টাইম যে ভিডিও ছাড়লাম, ভিডিও ছাড়ার 2 দিনের মাথায় আমার 74,000 ভিউ হলো। তারপরে আস্তে আস্তে ওখান থেকে কিছু সাবস্ক্রাইবার আসছে, সাবস্ক্রাইবার আসার পরে আমি আস্তে আস্তে ভিডিওর কাজ শুরু করলাম। তো ভিডিওর কাজ যখন শুরু করতে থাকলাম, তখন যত দিন গেছে আমার ভিডিওটা র্যাঙ্ক করছে। আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে দেখা গেছে যে আমার ওই ভিডিওটা পরবর্তীতে যখন আমি আস্তে আস্তে ভিডিও ছাড়ছি, আমার কিন্তু তখন কিন্তু 0 সাবস্ক্রাইবার ছিল। ওতে ফার্স্ট টাইম যখন ভিডিওটা ছাড়ি আমার ওই চ্যানেলটা, তখন কিন্তু একদম 0 সাবস্ক্রাইবার থেকে 74,000 কিন্তু ভিউ হয়েছে মাত্র 2 দিনে। তারা চিন্তা করেন, কোনো সাবস্ক্রাইবার নাই, তারপরে কিন্তু মোটামুটি ভিউ কিন্তু হয়েছে। কারণ এটা আমার ইউটিউব চ্যানেলটা খোলা খুব সুন্দর ছিল, এবং ইউটিউব চ্যানেলটা যখন খুলছি তখন কিন্তু একদম প্রফেশনাল মোড দিয়ে সুন্দর মতো চ্যানেলটা খুলছিলাম, যার কারণে কিন্তু আমি ওটা মোটামুটি আল্লাহ দিলে সফল মোটামুটি হয়েছিল। কিন্তু ওটা হ্যাক হয়ে যায়, যাই হোক। তো ওটা নিয়ে আমি দুঃখ করি না, কারণ এই অনলাইন জগতে অনেকের অনেক বড় বড় পেজ যেগুলো হ্যাক হয়ে যায়, চলে যায়, নষ্ট হয়ে যায়। আর আমার তো তখন মনে করেন যে ওটা ছিল মনে হয় 8,000 বা 10,000, 8,000 ছিল, 8,000 সাবস্ক্রাইবার ছিল। তো মোটামুটি এটা হ্যাক হয়ে গেছে, হয়তো অতটা কষ্ট পাইছি, তো অতটা কষ্ট পাইনি। তো আলহামদুলিল্লাহ, আমার নতুন এই চ্যানেলটা খুললাম, আপনি এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো একটা জিনিস দেখেন, ইউটিউব বা ফেসবুকে কেউ মানে কাজ যদি রেগুলারলি করেন, সঠিক মতো করেন, কখনো কিন্তু হতাশ হবেন না, হতাশ হবেন না। এবং ইউটিউব ফেসবুকে যদি রেগুলার আপনি কাজ করেন, কখনো আপনি বৃথাও যাবেন না, কখনো বৃথা। ইউটিউব চ্যানেল, ইউটিউব বা ফেসবুক থেকে যদি আপনি টাকা না ইনকাম না করতে পারেন, যদি ডলার ইনকাম না করতে পারেন, সম্পূর্ণ আপনার নিজের ব্যর্থতা। এটা আপনার নিজের ব্যর্থতা। এখন আপনি ভাবতেছেন আমি কি নিয়ে টপিক করবো, বা কি নিয়ে ভিডিও করবো, বা কি করবো। আসলে দেখেন, যারা নতুন মানে যারা এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা কিন্তু কখনোই আপনার কি বলে এটাকে, মানে এখন বর্তমান যারা যে টপিক নিয়ে কাজ করে, তারা কিন্তু শুরুতে কিন্তু এই জিনিসটা করছিল না। শুরু থেকে কিন্তু এই যে আপনার মতো কিন্তু হিমশিম তারা খাইছে, আমি কি নিয়ে কন্টেন্ট করবো, কি নিয়ে কন্টেন্ট করবো। কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে, তারা যখন কন্টেন্ট আস্তে আস্তে করতে 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 একটা পর্যায়ে চলে আসছে, তখন কিন্তু তারা বিভিন্ন ক্যাটাগরি কন্টেন্ট বানাইছে। বিভিন্ন ক্যাটাগরি কন্টেন্ট বানানোর পরে যখন দেখছে যে তার যেমন সে মনে করেন যে 4 বা 5 আইটেমের ভিডিও বানাইছে, যখন 5 আইটেমের মধ্যে একটা আইটেম খুব ভালো চলছে ভিডিও, তখন কিন্তু সে ওই আইটেমের ভিডিও কিন্তু আস্তে 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 করতে করতে শুরু করছে, এবং আস্তে আস্তে তাদের চ্যানেলগুলো আস্তে আস্তে বড় হয়। তো যাই হোক, যে কন্টেন্ট বানানোর ইচ্ছা করতেছেন, বা যে শুরু করতে চাইতেছেন যে আমি এখন কন্টেন্ট বানাবো বা কিছু করবো, তবে শুরু করে দেন, ইনশাল্লাহ শুরু করে দেন। কারণ এই আমাদের দেশে বর্তমানে বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে মনে করেন যে 20,000 25,000 টাকার স্যালারির জন্য অনেকে অনেক কিছু করে, অনেক শিক্ষা, অনেকের অনেক কিছু, অনেকে অনেক কিছু করে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যারা এই 20,000 25,000 টাকা স্যালারির জন্য মানে অনেক শিক্ষা দীক্ষা অনেক কিছু করে, হ্যাঁ তাদেরকে আমি সম্মান করি। কিন্তু যারা যেমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা কিন্তু ঠিক মতো লেখাপড়া তাদের নেই, লেখাপড়া নাই, তাদের কথাবার্তা অত শুদ্ধ করে কিন্তু তারা কথা বলতে পারে না, অথচ মাসে লক্ষ লক্ষ টাকা তারা ইনকাম করে। তো ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।